আসসালামু আলাইকুম দাদুরা বোর আফুরা ভাইয়ারা তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে সকলের দয় মোর পরিবারের সকলের লিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালো। বেমালা দিন পর বয়েজে ভিডিও লই আইছি তোমাকে লাগিয়া। আশা করি তোমরা মোর ভিডিওটা একালে সম্পূর্ণভাবে দেখবা। আসলে মোরে তোমরা অনেক বেশি মিস করো সেটা মুই ভালো মতোই জানি। তোমরা অনেকেই মোরে ইনবক্স করছো যে মুই কি লিগিয়া ভিডিও আপলোড দেই না, অনেকে ফোন টোন দিছো, মেসেজ দিয়ে জিজ্ঞেসো, কিন্তু আসলে মোর ব্যস্ততার কারণে মুই মানে ভিডিও আপলোড দিতে পারি নাই। তারপরে হলো পোলা লইয়া এখন নতুন একটা চাকরিতে জয়েন করছি, মানে পোলা লইয়া প্রতিদিন মাদ্রাসায় যাওয়া লাগে, এ লিগে মুই ভিডিও আপলোড দিতে পারি না। আন্তরিকভাবে এ লিগে মুই দুঃখিত। রোজার মাসে মাছ মাংসের চাইতে এরমের হালকা খাওয়ানি মোর দ্বারা বেশি ভালো লাগে। আর রোজার মাস আইলে মুগো ঘরে কচুর লতিটা রান্দা লাগবেই লাগবে, মানে মোরা অনেক পছন্দ করি। আর এই ডলে যে মুগো দেশি যে কচুরগুলো হয় না, ওই যে লতিগুলা ওইগুলাই তা হেয়ারে একাল ভালো মতো করে কুটতে লইছে মোর মাই করছে, যদিও মুই ওগুলো ধরতে পারি না, হেলে আবার মোর হাত চুলকায়। তো যাই হোক, এরপর ওইগুলো কুটতে আলুও কুটতে লইছি এর মধ্যে। এরপরে কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাইকে রাইকে দিছি। এরপরে যখন মুই ধুইয়া আনছি তখন কিন্তু ওইটা দেখা যাইতেছে যে কালা হয়ে গেছে। আসলে কচু এটা অনেকক্ষণ যাবত কুটতে রাখলে আর এর মধ্যে যদি নুন দেয় তাহলে কিন্তু এটা কালো হয়ে যায়। তো যাই হোক, এরপর ধুইয়ে টুইয়ে লইছি। এরপরে এই যে দেখো এখন কিন্তু মুই কড়াইতে তেল দিয়ে দিছি, আর তেলের মধ্যে এখানে মুই পেঁয়াজ কুচাই নিয়ে হেয়ে দিয়ে দিছি। আর এখানে কিন্তু মুই এককালে অনেকখানি পরিমাণে রসুন বাটা দিয়ে দিছি। কচু রান্ধনে কিন্তু এককাল বেশি পরিমাণে কচু বা কচুর লতি যেটাই হোক, এতে কিন্তু এককাল বেশি পরিমাণে রসুন বাটা দিতে হয়। আর রসুন যদি দেন হেলে কিন্তু গলা চুলকানোর আর সম্ভাবনাটা থাকে না। তো এই জায়গায় এই যে দেখেন মুই কিন্তু এরপরে একটু আদা বাটাও দিয়ে দিছি। ওই যে দেখেন এখন কিন্তু একটু আদা বাটা দিয়ে দিছি। আর কিন্তু এখানে মুই কোনো অন্য মশলা দিব না, বেশি মশলা দিলে কিন্তু আর ভালো লাগবে না। যেহেতু মুই আজকে এটা রান্না করব ইলিশ মাছ দিয়া, এন্ড কিন্তু মুই মশলাটা ভালো মতো করে কষাই লমু। আসলে মুই অনেকদিন পরে বয়স দিতে আসি, এলেগে কেমন জানি মানে আউলেই যাইতে আসি। এলেগে কিন্তু মোরে আপনারা একটু ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হইয়া থাকে। তাই এখন কিন্তু মুই এখানে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিমু। এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হইলে যে পরিমাণ মতো লবণ এই দিমু। এই দিয়ে কিন্তু আমি ভালো মতো মশলাটা আবারও কষাই লমু। মশলাটা কিন্তু একালে অনেক ভালো মতো করে কষাইবেন, যাতে করে মশলার গন্ধটা না থাকে, কাঁচা যে গন্ধটা থাকে ওইটা যাতে না থাকে। তাই এখন কিন্তু মুই বেশ কয়েকবারই মশলাটা কষাই লইছি। আসলে মুই এগুলো আপনাকে ভিডিওতে যদি দেখাইতে যাইতাম হেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাইতে। আসলে মুই বেমালা দিন পর বয়সে আইসি, এই লেগে মোর কথাটা উলট পালট হইতে পারে, এই লেগে মুই আন্তরিকভাবে দুঃখিত। যদি কোনোখানে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ মুই বেমালা দিন পরে কিন্তু ভয়েস দিতে আইসি। তোমরা যারা এই পর্যন্ত মোর ভিডিওটা লগে আসো, জানি না কেডা কেডা মোর লগে আসো, যদি কেউ থাকে থাকে অবশ্যই কিন্তু মোর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাইও না। আর যারা যারা নতুন আসো, মোর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মোরে কমেন্ট বক্সে জানাই দেওয়া। আর মোর রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ সব জায়গার রান্না বাড়া তো আর এক রকমের হয় না, সেটাও কিন্তু মোর কমেন্ট বক্সে জানাই দিতে ভুলে যাইও না। কারণ এক এক রকমের এক এক দেশের রান্না বাড়া হয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মোরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিতে মোটেও ভুলে যাইও না। মশলাটা বেশ কয়েকবার কষাই নেওয়ানোর পরে কিন্তু মুই এখানে দিয়ে দেবো ধুইয়ে কুটে রাখা যে ইলিশ মাছের মাথার কিছু অংশ, আর হলে যে একটা ইলিশ মাছ এই দিয়ে দেবো। যেহেতু কচুর লতি রান্নু, এর ক্ষেত্রে কিন্তু বেশি একটা মাছ দেওয়ার প্রয়োজন নাই, ইলিশ মাছের অল্প কিছু অংশ দিলেই হয়। তো এখানে কিন্তু তোমরা চিংড়ি মাছ দিয়েও রাঁধতে পারবা, মুই কিন্তু এখানে ইলিশ মাছ দিয়ে রাঁধতে আসি। আর ইলিশ মাছ দিয়ে কিন্তু কচুর লতি রাঁধলে বেমালা মজা লাগে। তাই যে দেখো এখন কিন্তু মুই এই জায়গায় মাছ ধুইয়ে কুটে আগিয়ে রেখে দিয়েছিলাম, তাই কিন্তু মুই এখানে দিয়ে দিছি। আর দিয়ে কিন্তু ভালো মতো করে এটা কষাই লমু। তার এটা কষানো হয়ে গেলে কিন্তু মুই এই সাইডে আবার এই যে কচুরলতি আলু এগুলো রাখছিলাম, আর লগে কিছু টমেটোও কুটে রাখছিলাম, হেয়েও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার কারণ হলে যে যে যদি কচুর যে কোনো কচু জাতীয় খাবারে যদি একটু টক থাকে এলে কিন্তু খাইতে বেমালা মজা লাগে। তাই এখানে কিন্তু মোর ঘরে কোনো অন্য টক আসলে না, এই লেগে মুই এখানে টমেটো কেটে দিয়ে দিছি। তোমরা যে কোনো টকই দিতে পারবা, কোনো সমস্যা নাই, শুধু টক হইলেই হয়েছে। তবে বেশি ভালো হয় চালতে দিলে, যেহেতু এখন চালতে নাই সিজন নাই, এই লেগে কিন্তু মুই এখন টমেটোর সিজন, এই লেগে টমেটো দিয়ে দিছি। তাই এটা কিন্তু এখন মুই ভালো মতো এককালে কষামো অনেকবার। এখন কিন্তু বেশি চুলে জাল দেওয়া যাবে না, ডাকনা দিয়ে বেশ কয়েকবার এরমের কষানোর পরে কিন্তু এখন মুই এখানে পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হইবে, বেশি পানি দিলে কিন্তু আবার একটু ঝোল ঝোল থাকতে যাবে। আর ঝোল ঝোল যে কচুরলতি রান্না ওটা কিন্তু খাইতে ভালো লাগে না। এখানে কিন্তু মুই চুলের জালটা একেবারে নিবাইয়ে দিছি, মানে হালকা হালকা জ্বলতে আছে ওই পরিমাণে রাখছি। রাখিয়ে কিন্তু অনেকবার এরমের ঢাকনা দিয়ে ডাকিয়ে দিছি, আর অনেকবার উল্টাই পাল্টাই দিছি। তাই এই যে দেখো এখন কিন্তু প্রায় কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মুই এককালে যেহেতু মাটির চুলে রাঁধছি, এলেগে চুলের জালটা একেবারে কমাই দিয়ে এরপর কিন্তু চুলের উপরে রাখিয়ে দিছি। আর একা একাই এরমের একেবারে সেদ্ধ হয়ে গেছে। একেবারে কচুরলতিটারে উল্টাই পাল্টাই ভালো মতো করে রান্না করতে হইবে। হালকা হালকা করে একটু জানি পোড়া পোড়া লাগে, এই পোড়া পোড়া যে লাগে এই কেরানটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে মোর দ্বারে। আর অনেকে আছে ঝোল ঝোল রান্না করে, মুই সেটা পছন্দ করি না, যে যার ইচ্ছা মতো রান্না করে খাইতে পারে, একই নিয়মে ওরমেরও রান্না করা যাইবে। তাই যে দেখো মোর রান্নার ফাইনাল লুক।
একবার হইলেও বাসায় এরমের করে কচুরলতি রান্ধে খাইয়ে দেখো, বারবার খাইতে মনে চাইবে আর মোর কথা বারবার তোমরা স্মরণ হরবা। যদি একবার হইলেও এরমের কচুরলতি রান্ধে খাও হেলে আর তোমাকে মোড়েও চিনতে হারা লাগবে না, কচুরলতি গলা ধরার সম্ভাবনা থাকবে না। মুই যে নিয়মে রাঁধছি তোমরা এই নিয়মে একবার হইলেও রান্না করে দেখো, অনেক বেশি ভালো লাগবে খাইতে। তো এই যে দেখো মোর একবার হইলেও এরমের হরে কচুরলতি রান্ধে খাইয়ে দেখো। মুগো বরিশালের মানুষ আবার কচুরলতি কয়, আবার কেউ কয় কচুর বই। তো যাই হোক একবার হইলেও বাসায় রান্না করে খাইয়ে দেখো, বেমালা মজা পাবা। আজকে এই জায়গায় বিদায় নিতে আছি, দেখাইবে নতুন আরও একটা ভিডিও লই। আল্লাহ হাফেজ।